খিচুড়িটাও রান্না করা হয়ে গেছে। আর কাজের চাপে না সারাক্ষণ ফোনের ক্যামেরাটা অন রাখাও মনে থাকছে না। মাও ফোন করছিল। তো ততক্ষণ আমার খিচুড়িটাও রান্না হয়ে গেছে। আমি লাস্টে একটু ঘি আর গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার খিচুড়িটা ঢাকা দিয়ে দেবো। ঘি গরম মশলা একটা সুন্দর গন্ধ হবে, আর খিচুড়িতে যা সবাই ফোড়ন দিয়ে তাই দিয়েছি। এবার এপাশে আমি চাটনিটা করে নিচ্ছি। প্রথমে আমি টমেটোটাকে দিয়ে তাতে নুন হলুদ দিয়ে একটু সফট করে নিয়েছি। এবার আমি কেটে রাখা খেজুরটাকে দিলাম। খেজুরটা একটু সফট হলে তারপরে আমি আমসত্ত্ব দেবো, কারণ আমসত্ত্বটা একটু নরম, তাই খেজুর আর টমেটোটাকে আগে একটু সেদ্ধ করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম কিছুটা কাজু। তো এইভাবে আমি আজকে চাটনিতে কিশমিশ দিলাম না, আমি শুধু কাজু দিচ্ছি। চাটনিতে কিশমিশ দিলেও ভালো লাগে, তো কিশমিশটা আনা হয়নি, মিস হয়ে গেছে, তো কাজু দিয়ে দিলাম। এবার একটু হলুদ আর একটু সামান্য পরিমাণে নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। চাটনি থেকে জল ছেড়ে চাটনিটা পুরো নরম হয়ে যাবে। তো আমার চাটনিটা প্রায় হয়ে এসছে। এবার আমি এতে দিয়ে দেবো চিনি পরিমাণ মতন। এবার চিনিটা দিয়ে আমি যতটা জল থাকবে সেটাকে আমি পুরো টানিয়ে একটু গ্রেভি, মানে শুকনো শুকনো, খুব পাতলা চাটনি করব না। একটা বেশ দেখতেই পাবেন আমি কেমনভাবে চাটনিটা করি। আমি ভোগের চাটনিটা এরকমই করি, বেশি পাতলা চাটনি আমি করি না, বা ঘরের জন্য আমি এরকমই চাটনি করে থাকি। তো পরিমাণ মতন চিনি দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। এটা সেদ্ধ হতে থাকুক। ততক্ষণে আমি এপাশে ভাজাটাকে কেটে রেখেছিলাম, সেগুলোকে আমি এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি চাটনিটা ঢেলে। এরপর আমি এক এক করে ভাজাগুলো করে ফেলবো, ব্যাস তারপরে করব ভোগের রেডি। তো ওইদিকে চাটনি আমার হয়ে গেছে। তো চলুন চাটনিটাকে এবার নিলাম ঢেলে বাটিতে। আর এইভাবে এই স্প্যাচুলাগুলো ইউজ করলে কড়াইয়ের গায়ে একটুও কিছু লেগে থাকে না, কড়াই পোড়ে না, খুব ভালো সুন্দরভাবে রান্না হয়। আমার তো কোনো সময় কোনো কড়াই, যে কড়াইতেই আমি রান্না করি, কোনো সময় তলায় পোড়া লেগে যায় না বা সাইডে কিচ্ছু লেগে থাকে না, পুরো পরিষ্কার হয়ে যায়। তো চাটনিটা আমি ঢেলে নিলাম। এবার এই কড়াইটা একটুখানি ধুয়ে আমি এতে ভাজাগুলো বানিয়ে ফেলবো তাড়াতাড়ি করে। আর দেখুন চাটনিটা এরকম হয়েছে। তো প্রথমে আমি উচ্ছেটা ভেজে নিলাম, এরপরে ভাজবো আলু, তারপরে ভাজবো কাঁচা কলা। মানে যেই ভাজাগুলো ভাজতে গেলে তেলটা কালো হয়ে যায় সেই ভাজাগুলো আমি লাস্টে ভাজবো, আর এই ভাজাগুলো আগে করে নেব। পটল, বেগুন এগুলো ভাজতে গেলে তেলটা কালো হয়ে যায়, তাই
পরিয়ে দেব, তারপর আমি ভোগ নিবেদন করব। বন্ধুরা, ভগবানের এভাবে সেবা পুজো করে যে আত্মিক সুখ এবং শান্তি পাওয়া যায়, এর কোনো বিকল্পই হয় না আমার কাছে। তো সিংহাসনের ওপরেও কিছু ঠাকুর রাখা আছে, মা সরস্বতী আছেন, আরেকজন মা লক্ষ্মী আছেন, জগন্নাথ আছে। তো তাদেরকেও ফুল মালা দিলাম। এবার চারিদিকে আমি একটু স্প্রে করে দিচ্ছি সুগন্ধি। নিজেরা যখন বডি স্প্রে ইউজ করি, তো ঠাকুরকেও একটু দিতে ইচ্ছে হয়। তো ঠাকুরের গায়ে আমি অগরু দিই, আর সিংহাসনের চারিদিকে আমি এরকমভাবে বডি স্প্রে একটা স্প্রে করে দিই। তারপরে ধূপকাঠি প্রদীপ ধরালাম। এবার আমি নিচের ঘর থেকে ভোগটা নিয়ে যাচ্ছি ওপরের ঘরে। তো এই হচ্ছে আমার পরিবেশ আর বাড়ি। তো এখানে এভাবেই চেষ্টা করি ঠাকুরকে গুছিয়ে রাখার, তার সেবা করার এবং নিজের সংসারটাও গুছিয়ে করার। তো চলে আসলাম, এবার ঠাকুরকে করবো ভোগ নিবেদন। ভোগ নিবেদনের পরে প্রসাদ নেব। চলুন দেখতে থাকুন। তো এইভাবেই একটা বাটার মধ্যে সমস্ত কিছু দিয়ে আমি সাজিয়ে নিয়েছি, আর পায়েসটা আলাদা একটা বাটিতে দিয়েছি। এবার এতে আমি গঙ্গা জল আর তুলসী পাতা দিয়ে ভোগটা নিবেদন করব ভগবানের উদ্দেশ্যে। আমি মনে মনে বলছি যে, ভগবান, আমি যা রান্না করেছি, যেভাবেই করেছি, তুমি গ্রহণ করো। আর এভাবেই আমি করে থাকি। বিশেষ কিছু উপাচার তো জানি না, যেভাবে মন চায় সেভাবেই তাকে দিই। তো আপনারা কিভাবে করেন, আর কি করলে ভালো হতো, অবশ্যই বলবেন যারা আমার পুরো ভিডিওটা দেখবেন। আর ইচ্ছে তো অনেক কিছুই হয়, কিন্তু যেহেতু জায়গাটা খুবই ছোট, বুঝতেই পারছেন, বারবার এক কথা বলছি, সংকীর্ণ জায়গায় যেভাবে সম্ভব হয় সেভাবেই করে থাকি তার আরাধনা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস অবশ্যই করবেন। যারা প্রথমবার দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করবেন, পাশে থাকবেন। আবার আসবো অন্য ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে অনেক ভালোবাসা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো।